আজকে আমরা নতুন একটা সার্কিট সলভ করব। এই সার্কিটটায় এখানে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা সোর্স আছে। তো আমরা একের বেশি সোর্স থাকলে আমরা সেটাকে বলতে পারি, সেই সার্কিটটাকে বলতে পারি সুপারপজিশন সার্কিট। তাহলে আমাদের কোশ্চেনে বলা আছে যে ফাইন্ড আউট দ্য কারেন্ট through 10 ohms রেজিস্টার। এই যে রেজিস্টারটা আছে এটার ভিতরে দিয়ে সর্বমোট কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা বের করব আজকে। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটু মার্ক করে রাখি। এটার ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট কি হয়, প্রবাহিত হয় সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সেই জন্য আমরা কি করব, প্রথমে একটা একটা করে সোর্স আমরা কনসিডার করব। একসাথে আমরা সবগুলো সোর্স নিয়ে কখনো কাজ করতে পারি না। যখন একটা সোর্স নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ একটা সোর্সকে কনসিডার করব, তখন বাকি সোর্সগুলোকে আমরা কি করে দিব, অনুপস্থিত করে দিব, অর্থাৎ এগুলোকে ভ্যানিশ করে দিব। দেখো, প্রথমে আমরা যদি এই ভোল্টেজ সোর্সটাকে নিয়ে কাজ করি, এই ভোল্টেজ সোর্সটাকে যদি নিই তাহলে কি হয় আমাদের সার্কিটটা আমরা দেখি। তাহলে আমার সার্কিটটা কেমন হয়, আবার রিড্র করতে হবে। সেখান থেকে রিড্র করি। আমাদের কি হয়ে যাবে, সরি আমাদের এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, কিন্তু কোনো কারেন্ট প্রবেশ করবে না। তাহলে আমাদের রিড হয়ে গেল। এটা হলো 10, এটাকে বলা যায় 13। এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট। যখন আমাদের যতগুলো কারেন্ট সোর্স ছিল সেগুলোকে আমরা কি করে দিছি, ওপেন করে দিছি, অর্থাৎ খুলে দিছি। এখান থেকে কী করে না, কোনো সংযোগ যাবে না। আর যেগুলো আমাদের কী ছিল, ভোল্টেজ সোর্স ছিল, সেগুলোকে আমরা শর্ট সার্কিট করে দিছি। এটা কারেন্ট সোর্স ছিল, যে জন্য এটাকে আমরা উধাও করে দিয়ে, ভ্যানিশ করে দিয়ে, সেই খালি জায়গাটাকে কী করে দিছি, আমরা সিম্পলি ওপেন করে দিছি। তাহলে আমাদের এখানে আছে 8 ভোল্ট। তো 8 ভোল্ট আমাদের এখান দিয়ে কী পরিমাণ, আমাদের এই যে 10 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত করবে আমরা সেটা বের করতে হবে। সেটা বের করতে হলে আমাদের আছে ভোল্টেজ, কি আছে, আমাদের দেওয়া আছে ভোল্টেজ, কিন্তু আমাদের বের করতে হবে কারেন্ট। আমরা সিম্পলি কী করতে পারি, আগে টোটাল কারেন্টটা বের করতে পারি, দেন আমরা বলতে পারবো যে এটার ভিতরে দিয়ে কারেন্ট ডিভাইডার রুল অথবা যে কোনো একটা প্রসেস দিয়ে আমরা বের করতে পারবো এটার ভিতরে দিয়ে কী পরিমাণ কারেন্ট যায়। তাহলে আমাদের এখানে আছে ভোল্ট, কিন্তু আমাদের দরকার কি, কারেন্ট বের করতে হবে। তো আমরা সিম্পলি আগে টোটাল কারেন্টটা বের করে নিই। এখানে আমাদের টোটাল কি আছে, টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, কত দেওয়া আছে, 10 আর কত দেওয়া আছে, এদের ডিরেকশনটা যদি এঁকে দিই, কত আছে, 10 আছে, 13 আছে। তাহলে যদি 30 আছে, তাহলে এগুলোকে যদি আমরা সিরিজে হিসাব করি তাহলে কি হবে, সিরিজে যোগ হয়ে যাবে। টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে, টোটাল রেজিস্ট্যান্সটা হবে 40। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমাদের কাছে আছে, আর টোটাল আছে আমাদের ভি জানা আছে। তাহলে আমরা সেখান থেকে সিম্পলি আমরা আইটা বের করতে ফেলতে পারি, আই ইকুয়াল টু ভি বাই আর। আমরা সিম্পলি, তাহলে এখানে ভি কত আছে, ভি আছে আমাদের কত, 8, আর আমাদের এখানে কি আছে, আর আছে কত, 40। তাহলে আমরা এখানে কি করতে পারি, আইটা সিম্পলি আমরা ফাইন্ড করতে পারি। যদি আমরা ফাইন্ড করি তাহলে এটা 5/1 আমরা সিম্পলি কত বলতে পারি, 1/5 বলতে পারি অ্যাম্পিয়ার, 1/5 অ্যাম্পিয়ার বলতে পারি। তাহলে আমাদের এখন কি বের করা শেষ, আমাদের এখন কারেন্ট বের করা শেষ। এখন আমাদের টোটাল কারেন্টটা, এখানে টোটাল কারেন্টের জায়গায় আমরা কত লিখতে পারি, 1/5 অ্যাম্পিয়ার।
1/5 অ্যাম্পিয়ার বলতে পারি। তাহলে এখান থেকে 1.5 অ্যাম্পিয়ার এখান দিয়ে থ্রু হবে। দেখো যদি আমরা দেখি সিরিজ, এটা কিসে আছে? সিরিজ। আমরা জানি কি সিরিজে কারেন্ট কি হয় না, ডিভাইড হয় না। কারেন্ট ফার্স্টে এখানে যাবে, এখান থেকে এটার ভিতর দিয়ে এখানে যাবে, এখানে অন্য কোথাও যাওয়ার কোনো পথ নেই। এখানে কি যাওয়ার কোনো পথ আছে? এখান দিয়ে ফ্লো হবে না, কারণ এটা ওপেন। এটাও ফ্লো হবে না, এই পথ দিয়ে ফ্লো হবে না, ওপেন। তাহলে কারেন্টটা কী করবে? দেন এখানে যাবে, দেন এখানে যাবে, দেন এখানে যাবে, দেন এখানে যাবে, দেন এখানে আসি শেষ করবে তার গন্তব্য। তাহলে আমরা এখানে বলতে পারি যে কারেন্টটা কী হবে না, কোনো ডিভাইড হবে না, অর্থাৎ যেই কারেন্টটা এখানে থাকবে সেম কারেন্টটাই 10 অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে প্রবেশ করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি I10 অ্যাম্পিয়ার ফর কত ভোল্টেজ? এই ভোল্টেজ সোর্সটা 8 ভোল্টেজ, 8 ভোল্টেজের জন্য, 8 ভোল্টেজ সোর্সের জন্য I10টা কত হবে? I10টা হবে 1/5 অ্যাম্পিয়ার। কেননা এখানে কি হচ্ছে না, কোনো কারেন্টে ডিভাইড হবে না। আর এটার ডিরেকশনটা যদি আমরা দেখি, তাহলে কারেন্টটা এই দিক থেকে কোথায় প্রবাহিত হবে? এই ভিতর দিয়ে কোন দিকে প্রবাহিত হবে? এর দিকে প্রবাহিত হবে। তাহলে আমরা এটাকে ডিরেকশন সিম্পলি এটা দিয়ে দিতে পারি। তাহলে এটার ডিরেকশন কি হবে? সিম্পলি ডিরেকশনটা আমরা দিয়ে দিই, শেষ। এখন আমাদের নেক্সট, এখানে যদি আমরা যদি দেখি, তাহলে দেখো আমাদের এখানে আমরা এখন কাকে নিয়ে কাজ করব? ফর কারেন্ট সোর্স 10 অ্যাম্পিয়ার হবে, 10 অ্যাম্পিয়ারের জন্য যদি কাজ করি তাহলে কি হবে? 10 অ্যাম্পিয়ারকে যদি কনসিডার করি, তাহলে আমাদের বাকিগুলোকে কী করে দিতে হবে? ভ্যানিশ করে। আমরা বাকিগুলোকে ভ্যানিশ করে দিছি। যে জায়গায় ভোল্টেজ সোর্স ছিল আমরা সেগুলোকে কী করে দিব? কানেক্ট করে দিব। সেগুলোকে কী করে দিব? শর্ট করে দেবো আর কি, কানেক্ট করে দেবো বা শর্ট করে দেবো। তখন আর বাকিগুলো কী হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। এখন আমাদের বের করতে হবে এটার ভিতরে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা যদি ডিরেকশনটা এঁকে ফেলি, তাহলে ডিরেকশনটা একটা অন্য কালে দিয়ে আঁকি। ডিরেকশনটা কী হবে? কারেন্ট এখানে আসবে, এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে আসার পরে সে দুইটা দিক পাবে। এই দিক দিয়েও সে এই জায়গায় পৌঁছাইতে পারবে, এই দিক দিয়েও সে কী করতে পারবে? এই জায়গায় পৌঁছাইতে পারবে। কিছু অংশ কারেন্ট এদিকে যাবে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এখানে আসবে, কিছু অংশ কারেন্ট এদিকে যাবে, এই ব্রাঞ্চ ধরে এখানে আসি পৌঁছাবে। তাহলে এখানে দেখো দুইটা ডিরেকশন দুই দিকে। তাহলে আমরা এটাকে কী বলতে পারি? দে আর কানেক্টেড ইন প্যারালাল। তাহলে আমরা যদি প্যারালালে যদি কারেন্ট থাকে, আমরা সেটাকে কি বলতে পারি? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সেটাকে ডিফাইন করতে পারি। বা আমরা যদি 10 অ্যাম্পিয়ারের জন্য কারেন্ট বের করতে চাই, তাহলে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা বের করতে পারি। তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। তাহলে কারেন্ট ডিভাইডার রুল VDR যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে? আমরা বের করব কার জন্য? বের করব এর জন্য। তাহলে এর বিপরীতটা হবে উপরে, এর বিপরীত রেজিস্ট্যান্সটা হবে উপরে, তার 30 হবে উপরে, আর নিচে দোনোটা যোগ কত? 10 যোগ 30 ইন্টু কত হবে? ইন্টু টোটাল কারেন্ট কত আছে? 10। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, কি হবে? 30 10 প্লাস 30 ইন্টু 10, তাহলে আমাদের এখানে পাচ্ছি 7.5। এখন যদি আমরা ডিরেকশনটা দেখি, সিম্পলি যদি ডিরেকশনটা দেখি, আমরা দেখব ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। রোদের ভিতর দিয়ে কারেন্ট কীভাবে প্রবাহিত হচ্ছে? আমাদের এই রোদটার ভিতর দিয়ে এভাবে। তাহলে ডেস্টিনেশন আমরা তাহলে এখানে ডিরেকশনটা দিতে পারি সিম্পলি এদিকে। ডিরেকশনটা দিয়ে দিলাম, এখানে অ্যাম্পিয়ারটা লিখি নেই, অ্যাম্পিয়ার। তাহলে শেষ। তাহলে এখন আমাদের নেক্সট সোর্সের জন্য কাজ করতে হবে, কনসিডার করতে হবে। এখন আমরা আমাদের এই রেজিস্ট্যান্সটাকে কী করব? কনসিডার করব। আমাদের এই সোর্সটাকে, কারেন্ট সোর্সটাকে আমরা কনসিডার করে আমাদের এইটার জন্য আমাদের 10 যে রোডটা আছে সেটার জন্য কি বের করব? কারেন্টটা বের করবো। এটা আছে 30, আর আমাদের কারেন্ট সোর্সটার মান কত ছিল? 2 অ্যাম্পিয়ার। তাহলে এটার জন্য আমরা কি করব? এখন এই ভিতরে দিয়ে কী পরিমাণ কারেন্ট যায় সেটা বের করব। তাহলে আমাদের যেগুলো উধাও করে দিয়েছি সেগুলোকে আমরা যদি ভোল্টেজ সোর্স থাকে সেগুলোকে কানেক্ট করে দেব, আর যদি কারেন্ট সোর্স থাকে সেগুলোকে আমরা কি করব? সিম্পলি ওপেন করে দেব। শেষ, আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এখন আমরা যদি দেখি ডিরেকশনটা যদি আঁকি, অন্য কালে দিয়ে আঁকতেছি। ডিরেকশনটা যদি আঁকি, দেখো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি ডিরেকশনটা আঁকি, এখান থেকে কারেন্ট এইভাবে বের হবে, এখানে বের হবে,
এখানে বের হওয়ার এখানে যখন আসবে সে চিন্তা করবে যে তাকে তার অপশানে কয়টা পথ আছে, দুইটা পথ, এখানে আসার কয়টা পথ আছে, দুইটা পথ। একটা পথে কি নেই, কোনো রেজিস্ট্যান্স নাই, এই পথ দিয়ে যদি সে গমন করে কোনো রেজিস্ট্যান্স নাই, কিন্তু এই পথ দিয়ে যদি গমন করে তার কাছে কয়টা রেজিস্ট্যান্স পড়তেছে, দুইটা রেজিস্ট্যান্স। এখন একটা 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 সিম্পল, যদি একটা লোকের কাছে দুটা পথ থাকে, একটা প্লেন পথ থাকে আর একটা কি পথ থাকে, একটা আঁকা বাঁকা পথ থাকে, সে কোন পথটায় গমন করবে, কোন পথটায় সে চুজ করবে, সে অবশ্যই এই পথটা চুজ করবে, সোজা পথটা চুজ করবে, সে আঁকা বাঁকা পথটায় যাবে না। সেম কারেন্টও কী করবে, সে এই পথ দিয়ে যাবে কিন্তু সে এই পথ দিয়ে কারেন্ট যাবে না, এই পথ দিয়ে কারেন্টের পরিমাণ কত হবে, 0। এই পথ দিয়ে কত হবে, 0। সো এই পথ দিয়ে কারেন্ট যাবে না। কেন যাবে না, তার কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে প্লেন অপশান আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে কঠিন অপশান, অর্থাৎ ব্যারিয়ার। এখানে অনেকগুলো ব্যারিয়ার আছে, সে ব্যারিয়ার অপশানটা সে গ্রহণ করবে না। সো এখানে কারেন্ট কত হবে, 0, আলটিমেটলি কারেন্ট হবে 0। সো আমরা এখানে বলতে পারি যে এটা শর্ট সার্কিটের ফলে এখানে কারেন্টটা 10 অ্যাম্পিয়ার ভিতর দিয়ে কারেন্ট কত, 0। এখানে শর্টকাট বলে দিতে পারি, 10 ওহমসের ভিতর দিয়ে কারেন্টটা 0। জিরো, তাহলে এটা কত হবে, 0 হবে। নেক্সট স্টেপ আমরা করতে হবে। এখন আমরা যদি এখানে দেখি তাহলে দেখব যে, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখব যে আমাদের এখন এইটা বাদে বাকি যতগুলা আছে সোর্স আছে সেগুলোকে আমরা কি করে দিছি, জাস্ট সিম্পলি ব্যানিশ করে দিছি, আর সেই জায়গাটা এখন ফাঁকা আছে। আমরা কি করব, সিম্পলি যেগুলো ভোল্টেজ সোর্স আসলে সেগুলোকে কানেক্ট করে দেব, আর যেগুলো কারেন্ট সোর্স আছে, যে দুইটা কারেন্ট সোর্স আছে সেগুলো কি সিম্পলি ওপেন হয়ে যাবে। শেষ আমাদের প্রথম স্টেপের কাজ। এখন আমাদেরকে ডিরেকশান দিয়ে আমাদের কারেন্টটা বের করতে হবে 10 ওহমসের জন্য। যদি আমরা ডিরেকশনটা দিই, কারেন্ট এদিকে যাবে, কারেন্টটা এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে, দেন এদিক যাবে, এদিক যাবে। কেন এদিক যাবে, তার একটা প্রশ্ন আসতে পারে। দেখো, অলওয়েজ কারেন্ট একটা জিনিস মনে রাখবা যে প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে কি হয়, কারেন্টের ডিরেকশান অলওয়েজ হয়। তাহলে আমরা এখানে বলতে পারি এটা কারেন্টটা এখান থেকে এমনি যায়, এদিকে যায়, তারপরে আমাদের কি করবে, আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে। তাহলে আমরা বলতে পারি। কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমাদের এখানে দেওয়া আছে ভোল্টেজ, কিন্তু আমাদেরকে বের করতে হবে কারেন্ট। আমরা একটা কাজ করতে পারি, টোটাল ভোল্টেজটা বের করতে পারি, ভোল্টেজটার থেকে টোটাল কারেন্টটা বের করতে পারি, তাহলে আমরা কি করতে হবে, টোটাল রেজিস্ট্যান্সটা আগে বের করে নিতে হবে। টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল কী হবে, এটা কিসে আছে, এটা সিম্পলি এটার সাথে কিসে আছে, সিরিজে আছে। আমরা দুটোটা সিরিজে করি, প্লাস 10 সিরিজে যদি করা হয় তাহলে কত, তাহলে সিরিজে করার পর আমরা এখন কি করতে পারি, এখন আমাদের আর জানা আছে, আর টোটাল জানা আছে, এবং কি আছে, আমাদের ভি জানা আছে, ভি কত, 6 ভোল্ট। এখন আমরা এখান থেকে সিম্পলি কি করতে পারি, I ইকুয়াল টু ভি বাই আর, ভির মান কত, 6, এখান থেকে সিম্পলি আমরা ভিটা বের করে নিতে পারি। কত হয়, আইটা বের করি এখানে হয় 0.15 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি এখান থেকে কত অ্যাম্পিয়ারটা এদিকে গমন করবে। প্রথমে দেখো তাহলে এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট, 0.15 অ্যাম্পিয়ার কারেন্টটা ফার্স্টে এখানে আসবে, এখান থেকে কি করবে, এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখানে ডিভাইড হওয়ার কোনো কি নাই, ব্রাঞ্চ নাই, সে ডিভাইড হওয়ার কোনো সুযোগ নেই। সে কী করবে, এখানে আসবে, এখানে আসে, সে ডিভাইড হবে না, এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে কি আসে, এখানে যাবে, এখানে দিয়ে আমাদের 10 ওহমসের রেজিস্ট্যান্স তার মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের টোটাল কারেন্টটা আমরা কত বলতে পারি, 10 ওহমসের ভিতরে দিয়ে বলতে পারি যে I 10 ওহম ইকুয়াল টু কত হবে, 0.15। সিরিজে আমরা জানি কি, সিরিজে কারেন্ট সমান, তাহলে অ্যাম্পিয়ার। তাহলে ডিরেকশনটা কোন দিকে, এদিকে, সিম্পলি কোন দিকে, ডিরেকশনটা এদিকে। আমরা ডিরেকশনটা দিয়ে দিই,
শেষ। আমরা কাজ শেষ। এখন আমরা কি করব, সবগুলা মানকে যোগ করব এবং বিয়োগ করব। যেগুলো বিপরীত ডিরেকশন সেগুলোকে যোগ করব, বিয়োগ করব, যেগুলো একই ডিরেকশন সেগুলোকে যোগ করব। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখব এই এখানে যদি লক্ষ্য করি, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখব যে টোটাল যতগুলো রেজিস্ট্যান্স পাইছি, একটা পাইছি কত, 0। তাহলে 0টা লিখে ফেললাম। তাহলে যদি আমরা লক্ষ্য করি দেখব যে এটার ডিরেকশন কোন দিকে, এদিকে, এটার ডিরেকশন কোন দিকে, এদিকে, এটার ডিরেকশন কোন দিকে, এদিকে। তাহলে আমরা একই দিকে ডিরেকশন যে দুটো আছে এই দুটোকে যোগ করি, বড়টার থেকে বিয়োগ করে দিব। সিম্পলি বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দিব। তাহলে যদি আমরা বড় কোনটা আছে এটা হচ্ছে বড়, তাহলে বড়টার থেকে ছোটো দুইটা বিয়োগ করে দিই। একই ডিরেকশন যেগুলো আছে একই ডিরেকশানগুলোকে কী করব, যোগ করে ফেলবো। যদি একই ডিরেকশানগুলো যদি যোগ করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে পাবো 5 প্লাস 5 কত হয়, 0.35 এই ডিরেকশন হয়। আর এই ডিরেকশনে কী কী আছে, 7.5 এই ডিরেকশনে 7.5। আমরা সরাসরি কী করব, শুধু সিম্পলি কী করব, বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দিব। বড় কত আছে, বড় এটা আছে বড়, আর এটা আছে ছোটো। তো বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দিব। আর ডিরেকশন হবে বড়টার দিক। ডিরেকশন কী হবে, বড়টার দিক, বড়টার 7.5 মাইনাস 0.35। বড় কোনটা, 7, ওর দিকটাই হবে মেন দিক। তাহলে আমরা এখানে ইকুয়াল টু কত লিখতে পারবো, 7.5 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু কত হয়, 7.15। আর ডিরেকশন কোন দিকে হবে, বড়টার দিক, বড়টা কোন দিকে আছে, হ্যাঁ এই ডিরেকশনটা হবে, এইদিকে ডিরেকশনটা হবে। শেষ।